সে কি বলছে এবং এই যে মশা সেটি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা আছে কিনা? মশার উপদ্রবের কথা দিয়ে যদি শুরু করতে চাই তাহলে একেবারে এই উপদ্রবের যেই অবস্থা রয়েছে বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায়, আমি যে হাতির ঝিলপাড় এলাকায় রয়েছি খিলগাঁয়ের, এখানের চিত্র একেবারে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। রাজধানীর বিভিন্ন এলাকার মতো এখানেও যেই ঝিলটি রয়েছে সেই ঝিলপাড়ের আমরা খুব নোংরা অবস্থায় দেখেছি এবং ঝিলপাড়ের দুই পাশে আমরা দেখেছি যে সমস্ত ময়লা আবর্জনাগুলো রয়েছে, বিশেষ করে আমরা দেখেছি যে ওয়ান টাইম ব্যবহার করা বিভিন্ন পাত্র এবং পলিথিন, তারপর হচ্ছে আপনার বিভিন্ন নারিকেলের খোসা, যে অর্থাৎ যে সমস্ত স্থানে পানি জমে এডিস মশার প্রজনন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত উপকরণগুলো আমরা এখানে দেখতে পেয়েছি। অর্থাৎ এক কথায় যদি বলতে চাই এই পুরো ঝিলপাড় এবং এর আশপাশের পুরো এলাকা এডিস মশার প্রজনন কেন্দ্রের রূপান্তরিত হয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলি, সিটি কর্পোরেশন থেকে এই খালটি কয়েকবার পরিষ্কার করা হয়েছে, তবে সিটি কর্পোরেশনের সাথে কথা বলে যেটি জেনেছি স্থানীয় কাউন্সিলর যেটি বলছে, আসলে তারা বারংবার পরিষ্কার করার পরও স্থানীয় যেই সমস্ত এলাকাবাসী রয়েছে তারা ময়লা আবর্জনা ফেলে এবং যার কারণে এই সমস্যা হচ্ছে। আর স্থানীয় যারা রয়েছেন এলাকাবাসী তাদের সাথে যেটি কথা বলছি, তারা যেটি বলছেন যে আসলে তাদের ময়লা ফেলার নির্দিষ্ট কোনো স্থান সিটি কর্পোরেশন থেকে নেই। ময়লার যে গাড়ি আসে সেই গাড়ি দিয়ে নিয়ে যায় ময়লা, তবে দু একদিন যদি ময়লার গাড়ি মিস করে তাহলে সেই ময়লার যেই ভাগার সেটি একেবারে খালের দুই পারে রূপান্তরিত। আর খালের পানি যেহেতু নোংরা, পাশাপাশি দুই পাশে আমরা ময়লা আবর্জনার ভাগার দেখতে পাচ্ছি, একটু বৃষ্টি হলে সেই পানিগুলো জমে থাকবে এবং সেই জমে থাকা পানি থেকে এই এডিস মশার প্রজনন হয় এবং এডিস মশার যে সৃষ্টি সেটার ফলে ডেঙ্গুর আক্রান্তর যে বিষয়টি এই এলাকা এবং এই এলাকার আশপাশে একেবারেই শঙ্কা রয়েছে। আর যেটি বলছিলেন যে সিটি কর্পোরেশনের যে উদ্যোগের বিষয়, সিটি কর্পোরেশন বারবার একটি কথাই বলছে যে তারা চেষ্টা করে যাচ্ছে, তবে স্থানীয় যে সমস্ত এলাকাবাসী রয়েছে সকলের সম্মিলিত যে একটি প্রয়াসের বিষয় সেটি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা পরিষ্কারের পাশাপাশি তারা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও চালাচ্ছে, তবে আসলে এই সচেতনতামূলক কার্যক্রম পাশাপাশি পরিষ্কারের আসলে কতটুকু গতি আনবে যে এডিস মশার যে প্রজনন সেটি আটকানোর ক্ষেত্রে। আর যেহেতু সেপ্টেম্বর মাসকে ধরা হয় বাংলাদেশের অঞ্চলের জন্য সবচেয়ে বেশি পিক টাইম ডেঙ্গু আক্রান্ত, যেহেতু সেপ্টেম্বর এখন আসেনি, সকলের একটি প্রশ্ন যে সেপ্টেম্বর আসার আগ মুহূর্তেই যাতে এই সমস্ত সমস্যাগুলো সমাধান করে এডিস মশার যাতে প্রজনন রোধ করা। মাঝারিমন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাঝারিমন জানাচ্ছিলেন রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির খবর এই মুহূর্তে।